চলো ফটাফট রেডি হয়ে নিই, আজকে দেরি করা যাবে না কারণ প্রচুর বড় প্ল্যান আছে। উপরে জুলুক ফুলুকে এত বড় পড়েছে যে যেতে দিচ্ছে না আর গাড়ি, 250 গাড়ি আটকে আছে। রোদ খটখট খটখট করছে আর এখানে রাস্তায় দাঁড়িয়ে অনেকটা লেবু টেবু কেনা হলো। গুড মর্নিং ফ্রম লিংথাম। তো আমরা আজকের জুলুক দিয়ে নাথাং ভ্যালির উদ্দেশ্যে বেরোবো। তো মোটামুটি উঠে পড়েছি, এখন বাজে 7টা 20, ঠিক আছে। তো লাগভাগ 8টার মধ্যে বেরিয়ে পড়বো। মোটামুটি গোছানো চলছে, ব্রাশ ফ্রাশ করবো। এবার যেটা দেখাই আজকের ওয়েদার, হোটেলের বাইরে থেকে এইরকম একটা ভিউ, ঠিক আছে। উপরের সাইডগুলোতে রোদ চলে এসছে, এখানে বৃষ্ট গিয়ে কোল্ড স্টার্ট করতে হবে, খানিকটা মুছে মুছে নিতে হবে। আর হোটেলটা খুব সুন্দর জায়গায়, পাশ থেকে ওরম জায়গা থেকে একটা স্ট্রিম যাচ্ছে। চলো ফটাফট রেডি হয়ে নিই, আজকে দেরি করা যাবে না কারণ প্রচুর বড় প্ল্যান আছে। আজকে আমাদের অনেক জায়গায় ঘুরতে হবে এবং লং টার্ম, মানে এপার থেকে নাথাং মানে জুলুক ফুলুক হয়ে সব সাইট সিন করতে করতে আমরা নাথাং ভ্যালিতে গিয়ে পৌঁছবো। দেখি যদি তারপরে আরও বড় প্ল্যান আছে, যদি পসিবল হয় আমরা করে নেবো, আর না হলে যদি নাথাং ভ্যালিতে থাকা যায়। আজ কালকে শুনেছি একটা গুড নিউজ আছে যে বরফ পড়েছে, যদি পসিবল হয় তাহলে নাথাং ভ্যালিতে থেকে যাব, আর না হলে পরের প্ল্যান পরে জানাবো। চলো ফটাফট বেরিয়ে পড়ি। আর এইটুকুনি ভিডিও করতে বাইরে গেছিলাম, ভেতরে ঘরের ভেতরটা এতটা ঠান্ডা নয়, আমি বুঝতে পারছিলাম না, ঠিক আছে। আমি ভাবলাম হয়তো ঠান্ডা আজকে কম আছে হয়তো, কিন্তু কালকে রাতেও প্রচুর খেতে গিয়ে প্রচুর ঠান্ডা লাগছিলো, ঠিক আছে। এখন বাইরে বারান্দায় গেছি, মানে গায়ে ঠান্ডা হয়তো কম লাগছে কিন্তু ফ্লোর এত ঠান্ডা হয়ে আছে না, খালি পায়ে পুরো পাটা মানে জমে গেল কিছুক্ষণের মধ্যে। এবার এখানকার উত্তমদা বলেই দিচ্ছে যে ওপরে নাথাঙে থাকতে পারবে না কারণ প্রচুর বরফ পড়েছে, প্রচুর ঠান্ডা হয়েছে, ঠিক আছে। সো প্ল্যান যেরকম হবে নিজেদের মতো এসছি, যেরকমভাবে পারবো সেরকমভাবে চেঞ্জ হবে প্ল্যান, ওরকম কোনো আমাদের আপডেট নেই। আমরা আপাতত আজকের এখান থেকে সাইট সিন করতে করতে ঝিলুক হয়ে নাথাং ভ্যালিতে আজকে আর প্ল্যান তত দূর আছে, নাথাং ভ্যালি পর্যন্ত। কিন্তু তারপরে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই জুড়ে থেকেও আমরা এটাতে দেখাবো। তো এখানে মেন যেটা জিনিস হয়েছে, আমরা আজকে বেরোচ্ছিলাম, তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল। আজকে একটু আগে বললাম জুলুক হয়ে আমাদের নাথাং ভ্যালি যাওয়ার কথা ছিল, কিন্তু জিনিস হচ্ছে ফার্স্ট চেক পয়েন্ট হচ্ছে এই লিমথামে, ঠিক ওই কোনটাতে আছে। তো ওখানে উত্তমদা পারমিট করাতে গেছিলো, মানে ওখানে এন্ট্রি করাতে হয় উপরে যাওয়ার জন্য ফার্স্ট চেক পয়েন্টে, যে আমার পারমিট হয়েছে। তো সেই কপি দিয়ে এন্ট্রি করাতে গিয়ে জানা গেল যে কালকে যেটা বলছিলাম তোমাদেরকে গুড নিউজ, সেটাই ব্যাড নিউজ হয়ে গেছে। উপরে জুলুক ফুলুকে এত বড় পড়েছে যে যেতে দিচ্ছে না আর গাড়ি, 250 গাড়ি আটকে আছে। তো দেখা যাক এখন কি অবস্থা হয় না হয়, কি ব্যাপার হয়, সেই অনুযায়ী প্ল্যানিং হবে, ঠিক আছে। এখানে গাড়ি পার্ক করা ছিল কালকে, এই হচ্ছে আমাদের হোটেল। আর কি বলবো, আজকে তো সকাল সকাল ব্যাড নিউজ, দেখা যাক কতদূর কি হয় না হয়, তোমাদেরকেও দেখাবো। এখন কোল্ড স্টার্ট করি গাড়িটাকে আগে। তো আমরা এখন গ্যাংটকের পথে, ঠিক আছে। মোটামুটি ম্যাক্সিমাম হাফ রাস্তায় এসছি, আর কিছুটা হাফ রাস্তা মানে ম্যাক্সিমামটাই চলে এসছি, আর অল্প কিছু বাকি আছে, 20 কিলোমিটার মতো, 20 নয় ওই 15 কিলোমিটার মতো বাকি আছে।
কোথায় যাওয়ার কথা ছিল বরফে আর কোথায় চলে এসেছি গরমে, কাঠখোট্টা রোদ। এখানে পুরো মারাত্মক গরম, রাস্তাও ভালো না, গ্যাংটকের প্রচুর কাজবাজ হচ্ছে, রোদ খটখট খটখট করছে। আর এখানে রাস্তায় দাঁড়িয়ে অনেকটা লেবু টেবু কেনা হলো, লেবুগুলো এরা প্যাকিংয়ে বিক্রি করছে। দেখো কি সুন্দর একটা লম্বা করে একটা প্যাকিং করেছে, ঠিক আছে। মা যেন বলছিল লেবু টেবু, অনেকদিন ধরে লেবু লেবু বলছিল, এখানে এসে লেবু টেবু খাওয়া দাওয়া হবে, সেই জন্য এখানে পেলাম। এখন যাচ্ছি, একঘেয়ে লাগছে, মুডটা পুরো অফ হয়ে গেছে। কোথায় যাওয়ার কথা ছিল, কোথায় যাচ্ছি এখন, কত দূর যেতে পারবো না পারবো, কি হবে না হবে, ওখানে গিয়ে কী করবো, কোনো প্ল্যান নেই, প্ল্যান পুরো চেঞ্জ। চলো দেখা যাক কত দূর কী হয়। লেবু নিয়ে নাকি এরকম কত টাকা করে এগুলো? 8টা 100 টাকা। পার্কিং নিচে, আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্ট গণেশ টক এনশিয়েন্ট মনেস্ট্রিতে চলে এসেছি। ওখানে গাড়ি পার্কিং করে দিয়েছি, এটা হচ্ছে পার্কিং লট, তাড়াতাড়ি আসো। আর উপরে হচ্ছে এখানে গণেশ টক। চলো, এরপর আসল কথা বেলা হয়ে গেছে, এরপর কি কি দেখতে পাই না পাই তোমাদের সাথে সব শেয়ার করব, জুড়ে থেকো, ভালো লাগলে লাইক করে দিও। মানুষের জীবন একটা ঘূর্ণমান চক্র, যেটা কখনোই থামে না। দেখো আজ যেরকম আমরা কোথায় যাব বলে ঠিক করেছিলাম, আজ কোথায় চলে এলাম। ওপরওয়ালা সব জিনিস ঠিক করে, আবার সব কিছু জিনিস যেরকম তোমাদের কাছ থেকে কিছু কিছু জিনিস কেড়ে নেয়, সেরকম কিছু কিছু জিনিস তোমাদেরকে আবার উপহার হিসাবে তোমাদেরকে দিয়েও দেয়। সো আজ আমাদের একটা রাস্তা বন্ধ হলো, আমরা আর একটা জায়গায় এসে গেছি। দেখো কত সুন্দর জায়গাগুলোতে ঘুরছি, ভালো লাগছে, কত মুড অফ হয়ে গেছিলো, কিন্তু এখানে আসার পর অনেকটা মুড ঠিক। এরকমভাবেই প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ভালো দিক আসে। সো তোমরা খারাপ দিকটাকে সবসময় ধরে রেখে মানে মুড অফ করে থেকো না, অবশ্যই ভালো দিকও আসবে। সো আজকের এখানে আমরা প্রচুর আনন্দ করেছি, গ্যাংটকটা ঘুরেছি ভালো করে। সিকিম ঘুরতে পারিনি, তার কিছুটা আফসোস আছে, কিন্তু আমরা গ্যাংটকটা আবার ভালো করে, আমরা আগেও গ্যাংটক ঘুরেছি কিন্তু আরও ভালো করে ঘুরলাম, সব কিছু দেখলাম, খুব ভালো লাগলো। কিন্তু সব ভিডিওতে তোমাদের দেখালে একটু বড় ভিডিও হয়ে যায়, তাই জন্য অল্প ছোট করে ভিডিও পার্ট পার্টে আসবে। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, কারণ তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে ভিডিও বানাতে। সো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব অবশ্যই করো।